আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেইখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি জিনিস আমাদের মধ্যে থাকলে যে কোনো অবস্থায় আমাদেরকে জিনেরা ধরতে পারে অথবা ক্ষতি করতে পারে। তো খুব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাটা আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা জরুরি। কারণ এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা জিন্নাতের হাত থেকে বিরত থাকতে পারব। বিশেষ করে যারা জিনগ্রস্ত রোগী আছেন তারাও যদি এই সমস্ত জিনিস থেকে বিরত থাকে, আমি আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত রোগীদের জিন চলে যাইতে চায় না বা অনেক বছর ধরে কাছে আছে সেই সমস্ত জিনও ইনশাআল্লাহ আপনার এই সমস্ত কাজ থেকে বিরত থাকার কারণে চলে যাবে। তাহলে বন্ধুগণ, দেরি না করে আজ সেই আলোচনাটির দিকে আমরা চলে যাই। যে সমস্ত কাজ আমাদের মধ্যে থাকলে জিনেরা আমাদেরকে অ্যাটাক করতে পারে বা কোনো ক্ষতি করতে পারে, সেই সমস্ত জিনিসের মধ্যে একটা হচ্ছে নাপাকি হালতে থাকা। আমরা অনেকেই আছি রাত্রে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার পরে ওই অবস্থায় আমরা শুয়ে পড়ি, আবার অনেকে আছে দিনটাকেও ওই নাপাকি হালতে আমরা রেখে দিই। এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় নাপাকি অবস্থায় বেশিরভাগ থাকলে আপনাকে জিনে যে কোনো সময় অ্যাটাক করতে পারে বা ক্ষতি করতে পারে। তার দ্বিতীয় নম্বর আরেকটি কারণ মেজাজ, রাগী মেজাজ, বদ মেজাজ। মানুষের মেজাজ থাকা ভালো, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা স্তর আছে। কিছু কিছু ব্যক্তিদের রাগ এরকম পরিমাণ, রাগ যখন উঠে যায় তখন হাতের সামনে যা কিছু পায় ওগুলো জিনিসকে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। আবার অনেক তো আছে রাগের পরিমাণ এমন যে প্রচণ্ড পরিমাণ রাগের কারণে বেহুশ হয়ে যায়। আবার অনেকে আছে রাগ যখন উঠে যায় তখন নিজের শরীর নিজে আঘাত করতে থাকে। এই সমস্ত বদ মেজাজি রাগী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার রাগকে আপনি নিয়ন্ত্রণ করা। তারপরে আরেকটা হচ্ছে বেপর্দা। বেপর্দা বেহায়ামি যাদের মধ্যে বেশি থাকবে তাদেরকে জিনেরা যে কোনো সময় ক্ষতি করবে, সোয়ার হবে, জিন তার মধ্যে প্রবেশ করবে। মা বোনদের যে প্রতি মাসে যে মাসিকটা হয়, এই মাসিকের কাপড় বা টিস্যুটা আমরা ঘরের আনাচে কানাচে আমরা লুকিয়ে রাখি। এগুলো রাখলে কি হয়, জিন দুষ্ট প্রকৃতির জিন্নাত এগুলো খুঁজতে থাকে। ওই সমস্ত জিনিস যেখানে থাকে ওই স্থানে তারা যায় এবং জিন্নাতরা রোগীদেরকে এরকম সোয়ার করে। এই জন্য যাদের আমাদের মাসিক হয়, মাসিক হওয়ার পরে যে কাপড় বা আমরা টিস্যুগুলো রাখি, এটা তৎক্ষণাৎ আমরা ময়লা ডাস্টবিনে ফেলে দিব, না হয় মাটিতে পুঁতে ফেলবো, যে কোনো একটা ব্যবস্থা করবো, এগুলো ঘরের মধ্যে রাখবো। তারপরে আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে তৈলাক্ত খাবার খাওয়ার পরে আমরা টিস্যু বা কাপড় দিয়ে মোছার পরে এগুলো আমরা ঘরের আনাচে কানাচে রেখে দেই। এগুলো ভাই তৈলাক্ত জিনিসটা হচ্ছে জিনের খাবার, তো সে তার খাবার খোঁজার জন্য তো সে আসতেই পারে। এই জন্য আমরা তৈলাক্ত জিনিসগুলো আমরা ঘরের মধ্যে রাখি। তারপরে দেখা যায় অনেক বাড়িগুলোর মধ্যে ময়লা আবর্জনা দিয়ে রাখে। ময়লা আবর্জনা স্তূপ যে বাড়ির মধ্যে বেশি থাকবে বা বাড়ির আশেপাশে ময়লা স্তূপগুলো থাকবে, ওই বাড়িতে জিন্নাতের উৎপাতটা বেশি। আর এই সমস্ত জিনিসের কারণেই জিন্নাতরা আপনার দেখা যায় আমল করার পরেও আপনাকে ক্ষতি করতেছে। তো যাই হোক, যে আলোচনাগুলো করলাম, এই সমস্ত কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি তাহলে জিন্নাতের কবল থেকে আমি রক্ষা পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, যারা শুনতেছে আল্লাহ তাআলা তাদেরকে, এবং আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে জিন্নাত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আজকে এই পর্যন্তই। সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।